আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মথুরা নরেশের তরফ থেকে রাজকুমার কৃষ্ণকে স্বাগত জানাই। মহারাজের আদেশে এক বিশেষ অতিথি গৃহে রাজকুমারের নিবাসের ব্যবস্থা করা হয়েছে। স্বয়ং মহারাজ কাল প্রভাতে রঙ্গশালায় আপনার সাথে দেখা করবেন। ভালোই ব্যবস্থা হয়েছে। চলো দাদা ভাই, অতিথি গৃহে একটু বিশ্রাম করে নগরের শোভা দেখতে যাওয়া যাক। অবশ্যই। তুমি এগো। চলো সারথি। এসে গেছি। আমার পুত্র এসে গেছে। কৃষ্ণ এসে গেছে। কৃষ্ণ, কৃষ্ণ। দেবকী, আরে দেবকী, আহা, কি পাগলামো করছো? পাগলামো নয়, আমার আমার চোখ ওকে দেখার জন্য চেয়ে বসে আছে। জন্ম থেকে আজ অব্দি মুখও দেখিনি। ও ও কংসধরের কাছে গেছে। কে জানে ও কি করবে। জানি না আমার ভাগ্যে ওর মুখ দেখা লেখা আছে কিনা। তাই একবার একবার আমায় প্রাণ ভরে দেখে নিতে দাও। ওই জানলা অব্দি তো আমি তোমায় চেষ্টা করলেও পৌঁছে দিতে পারবো না। অনেক দূরে যে, অনেক দূরে। হে ভগবান, কেমন মার হৃদয়ের পরীক্ষা নিচ্ছ, কেমন পরীক্ষা নিচ্ছ। যদি ভগবানে বিশ্বাস রাখো তবে ভগবানের শক্তির উপরে বিশ্বাস রাখো। দেখছো না, এক অলৌকিক ঘটনা। কংসের এই নগরে কৃষ্ণের জয় জয়কার হচ্ছে, কৃষ্ণের জয় জয়কার হচ্ছে, কৃষ্ণের জয় জয়কার হচ্ছে। এসো, চলো। সারথি, রথ থামাও। একদিন দুঃখী হয়ে আমি মহামুনি গর্গকে প্রশ্ন করেছিলাম যে কোন পাপের জন্যে আমার এই জন্মে এই কাজ দেওয়া হয়েছে। আমার জীবিকা অর্জন করার জন্য আমি প্রতিদিন ফুলের মালা বানিয়ে
ওই পাপী কংসের গলায় পরাতে থাকি। তখন তখন উনি বলেছিলেন যে আমার পাপ কর্মের সমাপ্তি হয়েছে আর আমার কোনো পুণ্য কর্মের উদয় হতে চলেছে। আমি একদিন এই হাত দিয়ে জগতের তারণহার শ্রীকৃষ্ণের গলায় ফুলের মালা পরাবো। আজ ওর বাণী সত্য হয়ে গেছে, আমার জন্ম সফল হয়েছে। প্রভু, আমার জন্ম সফল হয়েছে। ওঠো ওঠো, আজ থেকে আমি কেবল তোমারই হাতে গাঁথা পুষ্পমালা পরব।